নারী বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্য নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ। এ সময় আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ সহ আগামী 1 বছরের কাবাডি সূচিও প্রকাশ করা হয়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় খেলা কাবাডিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তেমন সাফল্য নেই অনেকদিন ধরেই। এবার নারী বিশ্বকাপে পদক জিতে সে খরা ঘুচানোই লক্ষ্য বাংলাদেশের। আগস্টের 3 তারিখ থেকে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য 14 সদস্যের শক্তিশালী দল গড়েছে কাবাডি ফেডারেশন। আমি প্রথম ধাপে মেডেল নিতে চাই, এরপরে কালার চেঞ্জ করব। প্রথম আমার কাজই হচ্ছে মেডেল উদ্ধার করা। আমি মেডেল কখনো পাই নাই। আমি র্যাঙ্কিংয়ে সারা পৃথিবীতে আমার 3টা সেক্টরে আমি পঞ্চম, এটা আমি স্বীকার করতে চাই। আমি এটাকে টেনে তুলে আনতে চাই 3-এ। কাবাডির সার্বিক উন্নয়নে আসন্ন তারুণের উৎসবের জন্য 64 জেলা নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা জানিয়েছে ফেডারেশন। 29 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি হবে 8টি আলাদা অঞ্চলে ভাগ হয়ে। এছাড়া সারা বছর ঘরোয়া ও আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকবে কাবাডি খেলোয়াড়রা। জাতীয় আছে 10টি ইভেন্ট, আন্তর্জাতিক আছে 7টি ইভেন্ট, প্রশিক্ষণ ক্যাম্প আর মিলে আছে 4টি। এদিকে প্রথমবারের মতো বেতনের আওতায় আসতে যাচ্ছেন কাবাডি খেলোয়াড়রা। তবে প্রথমে 20 জন অনূর্ধ্ব 18 বছরের তরুণদের আনা হচ্ছে এর আওতায়। তারুণ্য উৎসব থেকে আমরা বাছাই করেছিলাম 50টা ছেলে 50টা মেয়ে। ওই 50টা ছেলের ভিতরে আমরা 20টা ছেলে এবং 20টা মেয়েকে ডিসাইড করেছি। ওই প্রথম পর্যায়ে আমরা মেয়েদের স্যালারি স্ট্রাকচারে শুরু করছি। এছাড়া প্রথমবারের মতো কাবাডি কমপ্লেক্স করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। এরই মাঝে গোপালগঞ্জের মহিলা ক্রীড়া কমপ্লেক্স কাবাডি ফেডারেশনকে 20 বছরের জন্য লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।